যারা বিয়ে শাদী করেছেন বাড়িতে স্ত্রী আছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই এখানে ডেকে ডেকে যে আপনার স্ত্রী যে বাড়িতে আছে তাই কোন রঙের চুড়ি পিন্ধা আছে, সবাই কইতে পারবেন? পারবেন কি ভাই? যদি আমি বলে দিই যে কোন রঙের শাড়ি কিংবা ব্লাউজ পিন্ধা আছে একটু দয়া করে কহেন তো, কয়টা লোক কইতে পারবেন? কে ধ্যান দেখলে জিনিসের উপরে? রে মুসলমান, যদি আমার সামনে আমার বিবি 24 ঘন্টা ঘোরাফেরা করছে, আমাকে খেতে দেয়, আমার পাঞ্জরে থাকে, আমার সাথে গল্প করে, তার ব্যাপারে যদি আমি সঠিক খবর না দিতে পারি, তাহলে আমার নবী তো কিছুক্ষণের জন্য গেছিলেন, ওরে আল্লাহ এত বড় প্রশ্ন করে দিলেন, হে মুহাম্মদ তুমি যখন বাইতুল মুকাদ্দাস গেছিলে, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার জানালাটা কেমন, তার দরজাটা কেমন, খিড়কিটা কেমন, তুমি একটু তার সিফাত বয়ান করে দাও। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আমি তো গিয়েছি কিন্তু এই ধরনের আমি নজর করে দেখিনি, আল্লাহ মনে হয় আজকে আমি অপমান হয়ে যাব, এই খবরটা তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে, তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে অপমান হইতে দিও না, যাও তাড়াতাড়ি করে তুমি ওই মসজিদ আকসার ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও, ওই মসজিদ আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে উত্তর দিবেন, নারে তাকবীর, দেখে দেখে উত্তর দিবেন। এটা বিশ্বাস হয় না নাকি? এরকম কি হইতে পারে? আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দুনিয়াতে। বলেন এখানে কত লোক আছেন যার বেটা দিল্লিতে কাম করে, আছে না নাই? কত ভাই আছেন সৌদি আরবে আছেন, কত ভাই আছেন কেরালে আছে, কত ভাই দুবাই কাতারে আছেন। এবার বলেন বন্ধুরে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার বেটার কাছে একটা মোবাইল আছে, এবার ভিডিও কলিং এ কথা হয় কি হয় না? বলেন জোরে বলেন, কথা হয় কি হয় না? জোরে বলেন, কথা হয়। আপনার মোবাইলে তার নাই, এই তার থেকে ওই মোবাইল থেকে ওই মোবাইলে তার জোড়ানো নাই, এটা তো মানুষ করেছেন, এটা হলো মানুষের বুদ্ধি, এটা হলো মানুষের জ্ঞান। এই মুসলমান, মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। যদি বিনা তারে এত দূর থেকে এক মানুষ আর এক মানুষকে দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীর সামনে কাবা শরীফকে দেখাইতে পারবেন, নবীর সামনে কেন বাইতুল মুকাদ্দাসকে দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আরেকটু বলে দিই, বলবেন হাজী মাওলানা এটা তো ঠিক বুঝাইলাম, এটা যে মোবাইলে দেখতে পাচ্ছি তো তখন এটা আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহ তাআলা করতে পারবেন বা করেছেন, কিন্তু এক রাইতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস মোটামুটি মাস 2 মাসের রাস্তা, আর ওইখান থেকে ফের আসমানের উপরে যাওয়া আর জান্নাত জাহান্নাম দেখে এক খিরাইতে আসা, এটা ফের কেমন হয়ে গেল? এটা বোঝা আমাদের জন্য সহজ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এখান থেকে মোটামুটি পাটনা 300 কিলোমিটার হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? মোটামুটি 300 কিলোমিটার। যদি আপনি যদি বসে যান মোটামুটি 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা আপনাকে ছড়ে থাকতে হবে। ট্রেনে যদি যান তাও 7-8 ঘন্টার রাস্তা। কিন্তু মুসলমান, ওই পাটনা থেকে যদি আপনার ঘরে লাইনের কানেক্ট আছে, তার জোড়ানো আছে, লাইন আছে, ওইখানে পাওয়ার হাউস আছে, এবার আপনি বলেন আপনার বাড়িতে যে বোর্ড লাগানো আছে, পল লাগানো আছে, আপনার তার জোড়ানো আছে পাটনা পর্যন্ত, এবার আপনি যেমনই বাটন দাববেন, বাটন দাবার সাথে সাথে আপনার ঘরের পল জ্বলবে, ফ্যানটা জ্বলবে কি জ্বলবে না? বলেন সেকেন্ডের মধ্যে জ্বলবে কি আধ ঘন্টা 10 মিনিট পর জ্বলবে? বলেন কত টাইমে জ্বলবে? সেকেন্ডের মধ্যে জ্বলবে। ওহরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা।
পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মসজিদের পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মন খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমার সময় মোটামুটি 11:30 পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং আমরা শোনার পর সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে হলো এটা মসজিদের জালসা, মসজিদের খুব গুরুত্বপূর্ণ দামি দামি কথা আপনারা আমার শেখ মুহতারামের মুখ থেকে শুনলেন। কত দামি কথা, যে মসজিদটা শুধু ইবাদতের জায়গা নয়। আমরা এটাই মনে করি যে মসজিদে শুধু নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, এটাই হলো মসজিদ। জি না, মসজিদে কত রকম কাজ করা যায়। সাহাবায়ে কেরাম বা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মসজিদ কত কাজে আসতো, আপনারা খুব শর্ট টাইমে কত দামি দামি কথা আপনারা শুনলেন। ভাই আমার, মসজিদ এটা হলো সাজদা করার জায়গা, ইবাদত। আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি, তেলাওয়াতকে ইবাদত মনে করি। জি না, শুধু এটা ইবাদত নয়। ইবাদত ওই জিনিসটাকে বলা হয় যেটাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজটাকে পছন্দ করবেন সেটাই হলো কি ইবাদত। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আপনার উদ্দেশ্য যাব, বসবো, দুটো কথা শুনবো, নেকি পাবো, আমল করব, এটা একটা ইবাদত। আপনি রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখলেন একটা কাঁটা খোঁজ পড়ে আছে, আপনি দেখলেন মানুষের পায়ে লাগতে গেলে কষ্ট হবে, এটা একটা ইবাদত, এটা একটা নেকি, এটা একটা সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শরীরে 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? কয়টা জোড় আছে? 360টা জোড় আছে। আর প্রত্যেক দিন প্রত্যেক জোড়ের তরফ থেকে সাদকা করতে হবে, সাদকা করতে হবে, নেকি করতে হবে, দান করতে হবে প্রত্যেক দিন।
এবার আপনাকে বলি, আপনি একটা মজদুর মানুষ, আমি একটা মজদুর মানুষ, কাজ করতে গেলাম, গোটা দিন খেটে খুঁটে 500 টাকা ইনকাম করলাম। এবার একটা জোড়ের বদলাতে যদি 1 টাকা করে দান দিই, তাহলে 360টা জোড়ে কয় টাকা খরচ করতে হবে আমাকে? কথা বলেন একটু ভাই, মুখে খানি টানি থাকলে একটু নামতে ফেলে দেন, কথা বলেন। আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে আপনাকে, মাঝে মাঝে কথা বলবেন, তাহলে আমাকে বলতে ভালো লাগবে। 500 টাকার মধ্যে 360 টাকা যদি দান করে দিলেন, কত টাকা বাঁচলো আপনার? জি 140 টাকা। 140 টাকাতে আপনার বাড়ির খরচ আছে, এলাজ আছে, ছেলেমেয়ের সব রকম আছে। তা আপনি কইবেন হাজী মাওলানা এটা কি সম্ভব? এটা কি সম্ভব? জি না, শুধু টাকাই খরচ করতে হবে, এটারই নাম সাদকা, এটারই নাম নেকি, শুধু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? কত সুন্দর হাদিস। এক্ষুনি আমার মাওলানা বলছিলেন যে আমরা মোটরসাইকেল শিখতে যাব, আমরা গাড়ি শিখতে যাব, অন্য অন্য জিনিস শিখবো, কিন্তু একটা ফজিলার কথা শিখবো না, দুয়ার কথা শিখবো না, সূরার কথা শিখবো না, লজ্জা লাগবে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো শুধু টাকা দান করা সাদকা নয়, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেছো আর তোমাকে জিজ্ঞাসা করছে, ভাই আমি যাব হরদা বাজার, তো কোনখান দিয়ে যাব ভাই একটু বলেন তো? আপনি বলে দিলেন, ভাই এখান দিয়ে চলে যান, যেতে 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 ফালা গ্রাম পাবেন, মাহসা পাবেন, দিয়ে তখন চলে যাবেন। এই যদি আপনি নেকির খেয়ালে যদি আল্লাহ রাসূল বলেছেন আপনি এই কাজটা বলে দিতে পারেন, এটা হলো একটা সাদকা। একটা মুসলমান রাস্তাতে হেঁটে গেছে, পড়ে গেল, গাড়িতে পড়ে গেল, সাইকেলে পড়ে গেল, মাথাতে বোঝা আছে, উঠাতে পারে না, আপনি নেকি মনে করে একটু ওকে উঠিয়ে দিলেন, সাহায্য করে দিলেন, এটা হলো কি একটা সাদকা। সুবহানাল্লাহ মুখ দিয়ে একবার পড়ে দিলেন, আলহামদুলিল্লাহ পড়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার পড়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে দিলেন। এই যে আপনি পড়ে দিলেন, এটা হলো কি একটা সাদকা। এই করতে 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 নবীজি শেষের বেলা থেকে বলছেন জানেন, তোমার বিবির সাথে মিলন করাটা হলো কি সাদকা। সুবহানাল্লাহ। নবী কি বললেন? তোমার হালাল স্ত্রীর সাথে সহবাস করা, মিলন করাটা হলো কি সাদকা, নাকি শেখ? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সহিহ হাদিস। একজন সাহাবী বলছেন, হুজুর এটা কেমন কথা বলছেন? স্ত্রীর সাথে মিলন করাটা হলো নেকি, এটা হলো সাদকা, এটা কেমন কথা? এটা ফের কেমন কথা? বিবির সাথে মিলন করলাম না করলাম, কিন্তু বিবির সাথে মিলন করে নেকিও পাওয়া যাবে, এটা ফের কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, তোমার হালাল স্ত্রীর সাথে তুমি মিলন করবে, তো তুমি বলছো এটাও কি নেকি? তাহলে একটা কথা বলো তো, তোমার স্ত্রীর কাছে বাদ দিয়ে ওই কাজটা তুমি ওয়াপার বেটি ছেলের সাথে তুমি পুরা করো, ওয়াপার নারীর কাছে যদি তুমি পূর্ণ করো, তাহলে ওইটার নাম জেনা হবে কি হবে না? বলছে জি। তো যখন জেনা হলো, তখন তোমার পরে শরীয়তের হদ কায়েম হবে না হবে না? তোমার গুনাহ হলো না হলো না? বলছে জি। তো বলছে যখন তুমি ওয়াপার বেটি ছেলের সাথে তুমি করতে যাবে, কাজটা তোমার গুনাহ হবে, পাপ হবে, আর তো ওই কাজটা যখন তোমার বিবির সাথে করবে, তো তুমি কেন নেকি পাবে না? সুবহানাল্লাহ। দেখেন ভাই, তাহলে কখন যে কোন কামে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ ছাড়া কেউ হয়ে যাবে না। খার যা হোক, আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটা সূরা তেলাওয়াত করেছি। ওদিকে ঘুরিয়ে দেন তো ভাই, আমার দিক থেকে একটা সূরা তেলাওয়াত করেছি আমি খুতবার পর। সূরাটার নাম বলেন তো আপনারা? কোন সূরা পড়েছি? এর মানে আপনারা বসে আছেন এখানে, কিন্তু দিল্লি পাঞ্জাবে মাথা ঘুরছে। হায় আল্লাহ, জি সূরাতুল ইখলাস। কোন সূরা? এটা তো সবাই জানছে জি ভাই, জানে না? মুসলমান কিছু শিখুক বা না শিখুক, কিন্তু দুটো সূরা শিখবে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরাতুল ইখলাস। কেউ নেকি মনে করার লাগে, কেউ নামাজের লাগে, আর কেউ বিয়ে করার লাগে। জি, যখন ছেলে বড় হয়ে যায়, পড়ালেখা করেনি, দাদু বলবে, নানি বলবে, দাদি বলবে, আরে লিস্টি লাগা, কাল বাদ তোকে পরশু দেখতে আসবে না মরা, তখন তোকে জিজ্ঞাসা করবে দুটো সূরা গালা পড়ো, তখন কি কইবে? তো টাইনে পাঞ্জা, হাত কাটা, লোক কাটা, পা কাটা, কি করে দুটো সূরা শিখবে। रज़ाकार हजरा से गुजारिश है, जिनको जो ड्यूटी दी गई है, আপনারা নিজের নিজের কামকে নিজের মনে করে আজকের রাতে ভালো করে জিম্মেদারি আদা করেন।
ওই লেগে রোডে যে আছে ভিড় হইতে লেগেছে, দিক্কত হইতে লেগেছে, মা বোনের কাছে যাওয়া তো দিক্কত হয়েছে। আপনার কাছে অনুরোধ গুজারিশ কি আপনারা কি যেখানে যাকে কাম দেওয়া হয়েছে নিজের জায়গাতে তাইনাত হয়ে থাকেন, এটাও একটা নেকির জারিয়া, নেকির কাম। আজ নিজের ফরজ কাম মনে করে এটাকে আপনারা ভালো করে আদা করেন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। তো ভাই আমার দুটো সূরা আমরা শিখি। কত ছেলেকে দেখতে যাওয়া গেছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই সূরাতুল ফাতিহা পড়ো তো। সূরাতুল ফাতিহা পড়তে পড়তে কতদূর যাবে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতখানি না? এর থেকে বেশি আছে? জোরে বলেন, এর থেকে বেশি না এতখানি আছে? এতখানি আছে। কিন্তু কত ছেলেকে দেখবেন পড়িতে 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 ও সূরা ইখলাস পড়ে শেষ করে দিয়েছে, মানে অতখানি সূরাতুল ফাতিহা। ও বুঝে না, জানে না যে কতখানি সূরাতুল ফাতিহা আর কতখানি সূরা ইখলাস। এরকম তো আমরা আছি ভাই। খৈর, যা হোক, আমি সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার মানে কি, সূরাটার অর্থ কি, সূরাটাতে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন আমরা কত মানুষ জানি না। যারা পড়ালেখা মানুষ তারা জানে, কিন্তু বেশিরভাগ ছোট বড় নর নারী সবাই আমরা জানি এই সূরাটা আমাদের মুখস্থ আছে। আছে কি নেই? আজকে আমি খুব শর্টে আপনাদের সামনে কথা বলবো ভাই আমার। আজকে আমার বিষয় হবে জান্নাত কার জন্য। জান্নাত, জান্নাত, কথা বলেন জান্নাত। এতক্ষণ বাঙালির মানুষ যদি হয়তো তো মনে হয় বাঘের মতন লাফিয়ে পড়তো জি। হ্যাঁ, বিহারের মানুষ একরকম, বাঙালির মানুষ একরকম, বাংলাদেশের মানুষ একরকম। হ্যাঁ, বাংলাদেশে যাবেন দেখবেন যতটি বক্তা কইবে অতটি দর্শক সামিন বলবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আজকে আমার বিষয় হবে জান্নাত কার জন্য। আমরা জান্নাতের জন্য এসেছি। জান্নাতের আশা বুকে আছে না নেই? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, জীবনে কি করেছি কি করছি না করছি আল্লাহ তুমি জানছো, কিন্তু আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দাও। পড়েন আল্লাহুম্মা আমিন, পড়েন আল্লাহুম্মা আমিন। হায় রে আল্লাহ, এটা পড়বেন না আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, এর মানে জান্নাত লেওয়ার কাহির মন নাই। ভাই আমার, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, আল্লাহ যদি হায়াত রাখেন এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে জান্নাতে আল্লাহ ফাওতা দিবেন, তাহলে মজা লাগবে শুনতে, ভালো লাগবে শুনতে। জান্নাতে একটা ফাও দিবে। আপনি বলেন, আপনি মাছ কিনতে গেলেন, 1 কেজি মাছ কিনে নিলেন, এবার শেষের বেলাতে যদি মাছ ওয়ালাকে বলেন এই ভাই একটা ফাও দেন না জি, তা আপনাকে খুব হাইনটা মাছটা দিবে না ছোট মোটো মাছ দিবে ফাও? কথা বলেন, কোন মাছ দিবে যে ভাই? ছোট, ওই মরা মরা ধরা গলা দিবে নাকি? বাগন কিনতে গেলেন, বাগন কিনলেন 5 কিলো, একটা ফাও দেন না জি ভাই, তুমি একবারে সোনা লাপা করে লাভছো, আচ্ছা লেও ভাই। তা আপনাকে 8 কিলো ওজনের হাইনটা বাগনটা দিবেন না ছোট পোকা লাগালা দিবে? জোরে বলেন, ছোট গলা দিবে। কিন্তু আল্লাহ যে যেটা জান্নাতে ফাও দিবে, সে ফাওটা কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবেন, জান্নাতে সোনার কুরসিতে বসে থাকবেন। দুনিয়াতে মহিলার জন্য সোনা যায়, মহিলারা সোনার আংটি পরতে পাবে, মহিলারা সোনার কানের দিতে পাবে, মহিলারা সোনার নাকের দিতে পাবে, মহিলারা সোনার গলার দিতে পাবে, মহিলারা সোনার পায়ে দিতে পাবে, সব যায় যাদের জন্য। কিন্তু পুরুষের জন্য, পুরুষের জন্য জায়েজ নয়। কোন পুরুষ আংটি দিতে পাবে না সোনার হাতে, সোনার গলাতে হার দিতে পাবে না, সোনার বালি দিতে পাবে না, বালা দিতে পাবে না। পুরুষের জন্য আল্লাহ সোনাকে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে সব হালাল করে দিবেন। জান্নাতের ভিতরে জান্নাতি একটা লোক সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবেন। আজকে আমি বসে আছি, এটা প্লাস্টিকের কুরসি, লকড়ির কুরসি, কিন্তু জান্নাতের কুরসি কিসের হবে? জোরে বলেন, সোনার কুরসি বসে থাকবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মানুষের জন্য সবথেকে আজিজ, সবথেকে প্যারি জিনিস কি? একটা বেটি ছেলে নাকি? জোরে বলেন, বেটি ছেলে নাকি? দুনিয়াতে 50,000 লাখ টাকা মাস ইনকাম করছেন, কিন্তু যদি আপনার বিহার টাইমে বিয়া যদি না হয় তাহলে মনটা ছটফট ছটফট করবে, করবে না? মানুষের একটা বয়স থাকছে যে মনে হয় বিয়া না দিতে গেলে আমি কহকিলে পালিয়ে যাবো, বিয়া না দিতে গেলে আমি কোনো বেটি ছেলের হাত ধরে নেবো, বিয়া না দিতে গেলে আমি এরকম গুনাহ করে নেবো, এরকম মানুষের থাকে। বেটি ছেলে একটা এমন জিনিস, সুবহানাল্লাহ। আর একটা প্যাট আর একটা মেয়ে ছেলের জন্য দুনিয়াতে এত আমরা কষ্ট করছি, এত মায়ের, এত গায়েল, এত কষ্ট, এত এত সবকিছু। প্যাট যদি না থাকতো, মহিলা যদি না থাকতো, তো মনে হয় থাকার মনে হয় আহমিয়তই ছিল না, মনে হয় এরকম আমরা মনে করি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জান্নাতি লোক জান্নাতে বসে থাকবে, সোনার চরে সোনার কুরসিতে বসে আছে, আর পিছন থেকে একটা মহিলা, একটা বেটি ছেলে আয়েশা ওর ঘাড়খানে এরকম ভাবে ইশারা করবে। ই তখন এনেকে দেখবে ওর দিকে, ওকে দেখে এত সুন্দর লাগবে, দেখার পর তখন জিজ্ঞাসা করবে, মান আনতে, তুমি কে গো?
ওই জান্নাতে বেটি ছেলেকে বলবে মা নামতে তুমি কে? বেটি ছেলেটা তখন কি বলবেন জানেন? আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম, জোরে বলেন, আমি হলাম ফাও। এবার রাসূল তার ব্যাপারে কি বলেছেন ফাওয়ের ব্যাপারে জানেন? রে আমার উম্মত, জান্নাতি মেয়ে ছেলে ওই জান্নাতি ফাও কেমন হবে নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য তাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত তাকে সুন্দর করেছেন। আমরা দেখি যখন রাতের পর সকাল বেলাতে সূর্য উঠে যায়, রাতের পর যখন ভোর বেলাতে চিকাশটা উঠে যায়, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাকে, ওই নারীকে এত সুন্দর করেছেন, এত সুন্দর করেছেন। দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকায়া যায়, ওরে সুবহানাল্লাহ, এই যে আমরা সূর্যর আমরা রোশনি দেখি, সূর্যর আমরা আলো দেখি, দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মহিলার আগা দিকে এই দুনিয়ার সূর্যর রোশনি কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয় রে বন্ধু, তা নয়, আজকে আমরা বিবিকে, আজকে আমরা বউকে, আজকে আমরা বেটিকে মাথাতে চুল বাঁধন দিয়ে সুন্দর সুন্দর একটা ফুল কিনে দিই। ফুলটা কত দামের হয়? কোনো ভাই 5 টাকাতে ফুলটা নিয়ে আসে, কোনো ভাই 50 টাকাতে নিয়ে আসে, কোনো ভাই 100 টাকাতে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন টাকা দিয়েছেন, হাইসিয়াত দিয়েছেন, হাইসিয়াত মোতাবেক আমরা ফুল কিনে নিয়ে আসি। কিন্তু দয়ার নবী বলেছেন হে আমার উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফুল দান করবেন খোপাতে, যেটা ফুল দান করবেন, মাথার যেটা চুল বাঁধনি হবে, ওইটা কত দামি হবে, কত দামি হবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত দামি দামি জিনিস আছে, জমিন জায়গা নহর নদী নালা যত আছে, সবকে তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা যদি তুমি বলো আমি কিনে নেব, কিনে নেব, আল্লাহর নবী বলেছেন উম্মত, সমস্ত জিনিস বিক্রি করার পর ওই তুমি ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নিয়ামত দান করেছে, কিন্তু আমরা মুসলমান শুধু আশা রাখছি জান্নাত যাব বা জান্নাত লিব, কিন্তু জান্নাত যাওয়ার রাস্তা কি আমরা এটা জানতে চাই না, আর জানার মতন দরকারও মনে করি না। ভাই আমার, জান্নাত পাবে কারা? এরকম সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করে রেখেছেন? 2-4টা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জান্নাতের ভিতরে যাবে ওদের মধ্যে 1 নম্বর গুণ, 1 নম্বর পয়েন্ট হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রেখেছে। আমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছি ভাই, আমাদের ঈমান আল্লাহর প্রতি আছে। আচ্ছা আপনারা একটু পট করে 1 সেকেন্ডে বলেন তো আল্লাহর মার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? কেউ বলতে পারবেন না? আল্লাহর মার নাম জানেন না কেউ? আল্লাহর আব্বার নাম, আল্লাহর দাদু দাদির নাম? কেউ যে চালা করে না জি ভাই, হ্যাঁ, সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহর প্রতি ঈমান রাখার মানে হলো আল্লাহর মা নাই, আল্লাহর আব্বা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর বংশ নাই। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এর মানে হলো কি আল্লাহর প্রতি ঈমান আনা, এবং শুধু অন্তর থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করছি তা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বিধান, যত আহকাম দুনিয়াতে আল্লাহ মানুষকে দিয়েছেন সমস্তকে মেনে তার প্রতি আমল করার নাম হলো কি আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং নবীকে নবী বলে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করতে হবে নবীকে? আমি একবারে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন, যে রাতে নবীর পরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, সামনে থেকে একটা লোক বলেন তো কেউ সেই রাতটার নাম কি?
হায় আল্লাহ, যেই রাতে আল্লাহ নামাজ দিয়েছেন, যেই 5 ওয়াক্তের আজকে আমরা নামাজ পড়ছি, যেই রাতটাতে নামাজ ফরজ করা হয়েছে, নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, সে রাতের নাম কি? জি এত দেখো কইছে লাইলাতুল কদর। আর কহেন কেউ? চট করে বলেন ভাই। বলতে পারবো না। এখানে যদি খালি কয়ে দিয়ে বিরাট কোহলি অমুক সালে ফালা যাচ্ছে যে কয়টা ছক্কা মেরে চলে, জি পট করে কয়ে দেবে। অমুক ফিল্মে কয়টা গান আছে, জি পট করে কয়ে দেবে। একটু যদি ঝানকার বাজে, গানটা কি গাইতে চাইছে গায়ক পট করে বলে দেবে। কিন্তু এটা আমরা জানি না। সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম হলো কি? জোরে বলেন, সেই রাতটার নাম হলো কি? মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাতটাতে নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলেন, আর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্তের নামাজ কমতে 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 5 ওয়াক্তের হলো। আমি ঘটনার দিকে যাব না। এবার এতখানি একই রাতে সবকিছু করার পর মক্কাতে এসে হাজির হয়ে গেলেন কে? নবী মুহাম্মদ। যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনার দিকে যাব না। একই রাতে কোথায় গেলেন? মক্কা থেকে ফিলিস্তিন। ওখান থেকে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো। আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলেন। মুসা নবীর সাথে দেখা হলো। এবার ওর কথা শুনে আবার ঘুরে গেলেন, আবার এলেন, ঘুরে গেলেন। এই করতে করতে 50 থেকে 45 শেষ হয়ে গেল। বাঁচলো কত? কত বাঁচলো জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ বাঁচলো। এবার নিয়ে মক্কাতে হাজির আবু জাহাল, নবীজির চাচা, সব থেকে বড় দুশমন। হাঁটতে হাঁটতে মুহাম্মদের কাছে চলে গেছেন, নবীর কাছে। এবার ঠাট্টা মজাক করে বলছে, ভাতিজা কি ব্যাপার, মন টন খারাপ হয়ে বসে আছিস? মানে নবীজি ভাবছে না, আজকে যদি আমি বলি আমি মক্কা থেকে নিয়ে এতখানি এক রাতে আমি সফর করে এসেছি, আমার কথা কে মানবে? আফসোস করে বসে আছেন, মন একবারে উদাস হয়ে বসে আছেন। এই টাইম আবু জাহাল পৌঁছছে, বলছে ভাতিজা ব্যাপারটা কি? তোর কাছে আজ নতুন কোনো আসেনি? কোনো খবর নেই? কোনো জিন ভূত তোর কাছে আসেনি? নবী বললেন, চাচা আছে নতুন খবর আছে। বলছে কি? বলছে চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাঠে গেছি, আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে 7 আকাশের পরে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ আমাকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, আবার এক রাতে ঘুরে এসেছি। বলেন আবু জাহাল বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ই তখন বলছে, হারে ভাতিজা তোর জাদু তো এতদিন জমিনে ছিল, এখন আসমানে তা চড়ে নিয়েছে নাকি? বলছে তুই আমার সাথে যে কথাটা বললি, আমাকে তোর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ডাকবো, তুই ওর সামনে বলতে পারবি? নবী বললেন, হ্যাঁ ডাকবো। আবু জাহাল মনে করছে যে আজ তো আবু বকর মানবে না এর কথা। এইটা একটা মানুষ কেমন করে যাবে, অত দূর আর আসবে? মানবে না। চলে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু বকরকে বলছেন, আবু বকর আরে চলো তোমার বন্ধুর কাছে, নবীর কাছে চলো। তুমি তো ওর কথাটা চোখ মুখ বন্ধ করে মানছো, চলো একটা নতুন তোমাকে কথা শোনাবো। এবার হাঁটতে 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 চলে এসেছে। বলছে কি খবর? এবারে সুবহানাল্লাহ, আবু জাহাল বলছে, মুহাম্মদ ভাতিজা আমার সামনে যে তুই কথাটা বললি, ওই কথাটা তোর বন্ধুর সামনে বল। নবীজি বললেন, এই আবু জাহাল শোন, আমি আমার বন্ধুর সামনে বলছি, আমি মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে গেছি। ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর আমি আবার ফিরে এসেছি। আবু জাহাল মনে মনে বলছে, আজ তো মানবে না আবু বকর। রে মুসলমান, যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহর নবী গো, দুনিয়ার মানুষ যদি এরকম খবর দিত, দুনিয়ার মানুষ যদি এরকম কথা বলতো, আমি মানতাম না। কিন্তু নবীজি আপনার কথা আমি মেনে নিলাম। সত্য আপনি গেছিলেন, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হে আবু জাহাল শুন, ইয়ার থেকে বড় বড় কথা আমি নবীর কথার উপরে বিশ্বাস করেছি। বড় বড় কথা বলতে নবী আমার বলেছেন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার কাছে ফেরেশতা আছেন, আমি
আমি তাও ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, যারা ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, যারা মন্দ কাজ করবেন জাহান্নামে যাবেন। হে আবু জাহাল রে, আমি জান্নাত জীবনে চোখে দেখিনি এখন পর্যন্ত। আল্লাহর জান্নাত কেমন হয়, জাহান্নাম দেখিনি চোখে, আল্লাহর জাহান্নাম কেমন হবে কিন্তু নবী বলেছেন হবে। এই বলে আমি আবু বকর ঈমান রেখেছি। এ আবু জাহাল শুন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে, পারে না। আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে আমি ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে আবার 7 আকাশের পরে গেছি, জান্নাত গেছি জাহান্নাম গেছি, আর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়াতে এসেছি। হে আবু জাহাল শোন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলছেন। হ্যাঁ আমি মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী একটু মুচকি মেরে হেসে দিলেন, হাসার পর বলছেন আবু বকর, এতদিন তোমাকে মানুষেরা আবু বকর বলে ডাকতো, এখন যখন তোমার নাম নাও হবে তখন তোমার নামের সাথে মানুষেরা ডাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক টাইটেল নবীজি দিয়ে দিলেন। এবার যখন আবু জাহল অপমান হয়ে গেল, আরে আবু বকর তো ইনকার করলো না, আবু বকর নবীর কথা মেনে নিল। এবার তখন আবার আবু জাহল পয়েন্ট ঘুরিয়ে বলছে নবী গো, হে মুহাম্মদ তুমি একটা কথা বলো, তুমি যে বলছো আমি এক রাতে আমি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, মসজিদ আকসাতে কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, দরজার ডিজাইন গালা কেমন আছে, খিড়কি গালা কেমন আছে, তুমি একটু দয়া করে বলো তো। আপনারা বলেন তো, বুঝার জন্য বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। যতটি লোক এখানে জালসা শুনতে এসেছেন, যারা বিয়ে শাদী করেছেন, বাড়িতে স্ত্রী আছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই এখানে ডেকে ডেকে যে আপনার স্ত্রী যে বাড়িতে আছে তাই কোন রঙের চুড়ি পিন্ধা আছে, সবাই কইতে পারবেন? পারবেন কি ভাই? যদি আমি বলে দিই যে কোন রঙের শাড়ি কিংবা ব্লাউজ পিন্ধা আছে, একটু দয়া করে কহেন তো, কয়টা লোক কইতে পারবেন? কে ধ্যান দেখলে জিনিসের উপরে? রে মুসলমান, যদি আমার সামনে আমার বিবি 24 ঘন্টা ঘোরাফেরা করছে, আমাকে খেতে দেয়, আমার পাঞ্জরে থাকে, আমার সাথে গল্প করে, তার ব্যাপারে যদি আমি সঠিক খবর না দিতে পারি, তাহলে আমার নবী তো কিছুক্ষণের জন্য গেছিলেন, ওরে আল্লাহ এত বড় প্রশ্ন করে দিলেন, হে মুহাম্মদ তুমি যখন বাইতুল মুকাদ্দাস গেছিলে, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার জানালাটা কেমন, তার দরজাটা কেমন, খিড়কিটা কেমন, তুমি একটু তার সিফাত বয়ান করে দাও। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আমি তো গিয়েছি কিন্তু এই ধরনের আমি নজর করে দেখিনি, আল্লাহ মনে হয় আজকে আমি অপমান হয়ে যাব, এই খবরটা তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে, তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে অপমান হইতে দিও না, যাও তাড়াতাড়ি করে তুমি ওই মসজিদ আকসার ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও, ওই মসজিদ আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও। আবু জাহল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে উত্তর দিবেন, নারে তাকবীর, দেখে দেখে উত্তর দিবেন। এটা বিশ্বাস হয় না নাকি? এরকম কি হইতে পারে? আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দুনিয়াতে। বলেন এখানে কত লোক আছেন যার বেটা দিল্লিতে কাম করে, আছে না নাই? কত ভাই আছেন সৌদি আরবে আছেন, কত ভাই আছেন কেরালে আছে, কত ভাই দুবাই কাতারে আছেন। এবার বলেন বন্ধুরে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার বেটার কাছে একটা মোবাইল আছে, এবার ভিডিও কলিং এ কথা হয় কি হয় না? বলেন জোরে বলেন, কথা হয় কি হয় না? জোরে বলেন, কথা হয়। আপনার মোবাইলে তার নাই, এই তার থেকে ওই মোবাইল থেকে ওই মোবাইলে তার জোড়ানো নাই, এটা তো মানুষ করেছেন, এটা হলো মানুষের বুদ্ধি, এটা হলো মানুষের জ্ঞান। এই মুসলমান, মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। যদি বিনা তারে এত দূর থেকে এক মানুষ আর এক মানুষকে দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীর সামনে কাবা শরীফকে দেখাইতে পারবেন, নবীর সামনে কেন বাইতুল মুকাদ্দাসকে দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আর একটু বলে দিই, বলবেন হাজি মাওলানা এটা তো ঠিক বুঝাইলাম, এটা যে মোবাইলে দেখতে পাচ্ছি তো তখন এটা আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহ তাআলা করতে পারবেন বা করেছেন, কিন্তু এক রাইতে এখান থেকে
বাইতুল মুকাদ্দাস মোটামুটি মাস 2 মাসের রাস্তা, আর ওইখান থেকে ফের আসমানের উপরে যাওয়া আর জান্নাত জাহান্নাম দেখে এক খিরাইতে আসা, এটা ফের কেমন হয়ে গেল? এটা বোঝা আমাদের জন্য সহজ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এখান থেকে মোটামুটি পাটনা 300 কিলোমিটার হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? মোটামুটি 300 কিলোমিটার। যদি আপনি যদি বসে যান মোটামুটি 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা আপনাকে ছড়ে থাকতে হবে। ট্রেনে যদি যান তাও 7-8 ঘন্টার রাস্তা। কিন্তু মুসলমান, ওই পাটনা থেকে যদি আপনার ঘরে লাইনের কানেক্ট আছে, তার জোড়ানো আছে, লাইন আছে, ওইখানে পাওয়ার হাউস আছে, এবার আপনি বলেন